পুরো সৌমি, তোমরা দুর্গাপূজায় কবে কলকাতায় আসছো? তো একটা কথা বলতে চাই, আমাদের টিকিট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ভালো করে ঝেড়ে দাও। সৌমি একটা দারুণ হেল্পিং হ্যান্ড পেয়ে গেছে। হ্যাঁ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করছি। বেজেছে এই 6:45 মতো। তো অভ্যাসবশতই আমি ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সকালের এই পরিবেশটা তো অবশ্যই ভীষণ ভালো লাগে। তার মধ্যে তোমরা শুনতে পাবে কিনা আমি জানি না, বাট দূরে কোথাও একটা ঠাকুরের গান বাজছে, খুব ভালো লাগলো। তাই ভাবলাম ব্লগটাও স্টার্ট করি। তো উঠে গেছি আজকে 6টার মধ্যে। এখন তোদের জন্য সকাল সকাল তো ওঠার অভ্যাস হয়েই গেছে। হ্যাঁ, উঠতে একটু কষ্ট ডেফিনেটলি হয়, কারণ আমরা আর্লি রাইজার ছিলাম না, এখনও নই, বাট উঠে পড়লে তখন বেশ ভালোই লাগে। গুড মর্নিং এরমভাবে বলতে হবে, গুড মর্নিং আস্তে আস্তে বলো। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার মা বাবা আর্লি রাইজার নাই হতে পারে, আমি কিন্তু আর্লি রাইজার। জল খাচ্ছি, জল। এই যে দেখে নাও, আমাদের সকালের চা রেডি। সৌরভ এসো। সকালে জানো তো এই চা বানাতে বানাতে না আমি ভাবি যে সারাদিনে কি রান্না করব। এটা একটা বিশাল বড় টাস্ক, যাই বলো না কেন, যে কি রান্না হবে। আর জানো তো আমি কয়েকদিন ধরেই ভাবছি যে 10 মান্থস তো হলো আফটার ডেলিভারি, এবার একটুখানি ডায়েট করা যাক, একটুখানি স্লিম হতে হবে। বাট ওটা ভাবা অবধি সীমিত আছে, কারণ তোমরা জানোই আমি সৌরভ দুজনেই খেতে খুব ভালোবাসি। তো রোজই ভাবছি যে না আজকে এটা কন্ট্রোল করব, ওটা কন্ট্রোল করব, বাট আলটিমেটলি সেই খাওয়া হয়েই যাচ্ছে। এখন কি বলো তো, জিমে যাওয়া বা হাঁটতে যাওয়া পসিবল না। যদি তোমাকে ওয়েট কমাতে হয়, একমাত্র উপায় হচ্ছে তোমাকে খাওয়ার কন্ট্রোল করতে হবে, যেটা আমার দ্বারা হয়ে আর উঠছে না। বাট না, মোটিভেশনটা পেতে হবে, মোটিভেশনটাই হচ্ছে আসল, বুঝলে। বৃষ্টি কমে গেছে, খুব সুন্দর ওয়েদার। স্টিল আমরা এই প্লাস্টিকটাকে সরাতে পারছি না। কিছুদিন ধরে নোটিস করছি দুটো পায়রা এসে না এই চেয়ারের তলায় বসার তাল করছে, যা বুঝতে পারছি ডিম পারবে হয়তো। আর একবার পায়রা ডিম পারলে কী যে সমস্যার, তার ভুক্তভোগী আমরা, মানে মোটামুটি 1.5-2 মাসের ধাক্কা। আর যেহেতু এখন তোজো আছে, এটা একদমই অ্যালাউ করা যাবে না। তো একদম ব্লক করে দিয়েছি প্যাসেজটা। দেখি আর 2-4 দিন যদি দেখি আনাগোনা বন্ধ হয়ে গেছে ওদের, সরিয়ে দেবো। এই চেয়ারটা এরকম ব্লক থাকলে ভালো লাগে না এমনিতে। লাস্ট দিন তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা অনেকেই জানতে ইন্টারেস্টেড যে তোজোর রুটিনটা আমি কিভাবে সেট করেছি, ওকে আমি কখন কিভাবে খাওয়াই, সেগুলো সবই তোমরা দেখতে চাও। তো এখানে শেয়ার না করে আমি আমার এসএস আনকার চ্যানেলে আর আমার ফেসবুক পেজে শেয়ার করব। তো তার জন্যই দেখো আমি একটা ভিডিও শ্যুট করছি। আজকে তোজোকে আমি রাগি বানানা ব্রেকফাস্টে খাওয়াবো। তো সেটা কিভাবে আমি বানাই, কি রাগি ইউজ করি, সেই সমস্ত ডিটেলস থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ আর এসএস আনকার চ্যানেলটা ফলো করতে ভুলো না। এই যে ডায়েট কি করে করবো বলো তো, যদি ফ্রিজে এরকম বয়েল চাউমিন থাকে। তো ব্রেকফাস্ট আজকে চাউমিন বানাচ্ছি। লাস্ট দিন আমাদের ডিনারে চাউমিন হয়েছিল, তো একটু বেশি বয়েল করে ফেলেছিলাম, কোয়ান্টিটিটা বুঝতে পারিনি। তো আজকে আলু পেঁয়াজ ডিম দিয়ে চাউমিন বানাচ্ছি ব্রেকফাস্ট। এই আলু দিয়ে চাউমিনটা হচ্ছে কি সৌমির ফেভারিট। আমার ফেভারিট এটা। আর সৌরভ এটা খুব বেশি খেতে চায় না, সবসময় ভেজিটেবলস দিয়ে হয়, কিন্তু এই ব্রেকফাস্টে আমি আমার মতন করেই বানাই। এই যে আরেকজন ব্রেকফাস্ট করে তদারকি করছে রান্নাঘরের বাইরে বসে বসে। কিরে, তোকে চাউমিন দেবে না, ওর মধ্যে তাকানোর কিছু হয়নি, বুঝেছিস? ভালো করে ঝেড়ে দাও। সৌমি একটা দারুণ হেল্পিং হ্যান্ড পেয়ে গেছে। হ্যাঁ, ভালো করে ঝেড়ে দাও। এত সুন্দর হেল্পিং হ্যান্ড পেয়েছে, তোমার তো কোনো চিন্তাই আমার নেই। আর কোনো চিন্তা নেই গো। উফ, কি সুন্দর ঝেড়ে দিচ্ছে, দেখেছো? একটা জায়গায় বারবার ঝাড়লে হবে না তোজো, পুরো টেবিলটা পরিষ্কার করতে হবে তো। না, ওইখানটা বেশি ময়লা আছে না, হ্যাঁ, ওখানটা একটু বেশিক্ষণ ধরে করতে হবে। খুব ভালো হচ্ছে তোজো।
না সত্যি আমার বাড়িতে এরকম একটা করিতকর্মা ছেলে আছে, আর আমার কিসের চিন্তা বলো তো। লাখে লাখে ভালো করে ঝালো মামা, ওই দিকটা নোংরা আছে, এই দিকটা আছে নোংরা, হ্যাঁ ওই দিকটা নোংরা আছে তো। আগের দিন ছেলে একদম নিজের পায়ে দাঁড়িয়ে গেল, আর আজকে দেখতেই পেলে একদম ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। আমার আর সত্যিই কোনো চিন্তা নেই। তো যাই হোক, তিনি এত পরিশ্রম করেছেন, সারা বাড়ির ঝুল টুল ঝেড়েছে, তো এখন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমিও ভাবলাম আমার তো আর কোনো কাজ নেই, এই কাজটা তো তোজো করেই দিল, তো আমিও স্নান টান সেরে নিয়েছি। জোকস আ পার্ট, বাট সত্যি বলতে সারাদিনের এই কিউট মোমেন্টগুলো কোথাও গিয়ে সারাদিনের ক্লান্তিটাকেও দূর করে দেয়। তো আজকে আমার সত্যি রিল্যাক্স লাগছে, কারণ সকালে আমার আজকে রান্না নেই, কালকে লেফট ওভার আছে, তো সেই দিয়ে আজকে সকালটা ম্যানেজ হয়ে যাবে। তো তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করতে চাই, যেটা কিনা সত্যি আমার মনকে ছুঁয়ে গেছে। সো কিছুদিন আগে আমি তানিয়ার থেকে একটা মেল পাই, তো ও আমার ব্লগ দেখে। তো আমার রেসিপিগুলো তো তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করো, আর আমারও ভালো লাগে, আমিও এক্সপেরিমেন্ট করি, আর একটুখানি ইজি ওয়েতে তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি। আর আমি বলবো আমার এই 5-6 বছরের ইউটিউব জার্নিতে আমি প্রত্যেক সময় চেষ্টা করেছি যে ব্লগের মধ্যে কিছু কনস্ট্রাকটিভ দেখাতে। মানে আমার ব্লগটা দেখে তোমরা 12-15 মিনিট ইনভেস্ট করছো টাইম, তো সেখানে যদি তোমরা কিছুই না শিখতে পারো তাহলে তোমাদের জন্য সেটা প্রোডাক্টিভ হবে না। তো আমি যতটা শিখতে পারি না কেন, আমি এদিক ওদিক থেকে যতটা জানি না কেন, সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার সবসময় চেষ্টা করি। সেটা হতে পারে হোম ডেকোরেশন, সেটা হতে পারে DIY, কখনো রান্না। তো আমার রান্নাগুলোর মধ্যে 7-14 মিনিটের পোলাওয়ের রেসিপিটা খুব পপুলার, যেটা কিনা আমি মামুনির থেকে শিখেছি। সো তানিয়া ওই রেসিপিটা ফলো করে প্রথমে বাড়িতে পোলাও বানায়, আর তারপরে বাড়ির সবার খেয়ে তো ভালো লাগেই। দেন ওই রেসিপিটা ফলো করে ও হোম ডেলিভারি বিজনেস স্টার্ট করে। এখনও এভরিডে 1.5 কেজি চালের পোলাও বানায়, পোলাও আলুর দম, পোলাও কষা মাংস। তো আমাকেও মেলটা করেছে এই কারণেই যে ও একটা 150 জনের হোম ডেলিভারির অর্ডার পেয়েছে। তো বলছে সৌমি তোমাকে থ্যাঙ্কস, কী করে জানাবো আমি জানি না, বাট সত্যি এই ইনসিডেন্টটা শুনে আমার এত ভালো লেগেছে যে হ্যাঁ, আমার থেকে এই রেসিপিটা জেনে হোক বা যেটা কিছু না, অনেকে তোমরাও সুন্দর করে ঘর সাজিয়ে আমাকে ছবি পাঠাও, আমার এত ভালো লাগে যে হ্যাঁ, আমাকে দেখেও তোমরা ইন্সপায়ার হও। মানে এটা আমার জন্য বিশাল বড় ইন্সপিরেশন। জবা ফুল গাছটায় মাঝে একেবারেই জবা ফুল হতো না, বাট আমার এই গণপতিজি আসার পর থেকে দেখছি এভরি অল্টারনেট ডে জবা ফুল হচ্ছে। তো আরও দেখছি 2টো কুড়ি হয়েছে। তো কালকে এটা পাই দিয়েছিলাম, এটা তো শুকিয়ে গেছে। তো প্রত্যেক দিন এখানে আমি ধূপ জ্বালাই। তো এই অ্যাশটাকে পরিষ্কার করে নিয়ে আগে। আমি যখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গণপতিজির ফেভারিট ফ্লাওয়ার হচ্ছে জবা, তোমরা অনেকেই বলেছিলে যে না জবা ফুল ফেভারিট নয়, বাট তোমরা একটু সার্চ করে দেখো, জবা বা লাল ফুল কিন্তু গণপতিজির ফেভারিট। পদ্ম বলেছিলে, পদ্ম কিন্তু নয়। তো এটা আমি জেনেই বলেছি। আর হ্যাঁ, আমি জানতাম না যে তুলসী পাতা গণেশের খাবারে দিতে নেই, তো ওটা তো আমি শিখলাম তোমাদের থেকে। বাট জবা ফুলটা তোমরাও সার্চ করে দেখো, এটা কিন্তু একদম ঠিকই বলেছি আমি। সৌমি কেন বলো তো বললো যে আজকে রান্নার ঝামেলা নেই, কারণ কালকে আমি বানিয়েছিলাম কারি পকোড়া, তো 7টা পকোড়া দেখছি রয়ে গেছে, তো এটা দিয়ে আজকে ভাত হয়ে যাবে। আর তাছাড়া আছে আলু ফুলকপির তরকারি, ওটা আমার সেভিয়ার, কারণ আমার এটা খেতে খুব একটা ভালো লাগে না, সৌরভের খুব ভালো লাগে, আর ওই এটা বানাতে পারে, আমি তো বানাতে। এর আগে ওদের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কারি পকোড়া বানানো, আমার বেশ ভালোই লাগে ভাত দিয়ে খেতে এটা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। এখন ভর দুপুরবেলা আমি যাচ্ছি টেলারের কাছে, কারণ এই সময়টায় না একটু ফ্রি থাকি। তো সৌরভ তোজোকে ঘুম পাড়িয়ে দেবে, আমি বললাম যে তাহলে আমি এই কাজটা সেরে আসি। ভেবেছিলাম গণপতির পরেই যাব, এখানে গণপতিতে টেলারের কাছে একটু রাশ থাকে। তো যাই না, গণপতি তো সেই কবে হয়ে গেছে, পুজোর আগে আমি এগুলো পাবো কিনা। আমি কয়েকটা শাড়ি ব্লাউজ বানাতে দেবো, আর কয়েকটা পিস নিয়ে এসেছিলাম বিষ্ণুপ্রিয়া থেকে কলকাতায়, তো সেগুলোও একটু বানাতে দেবো। একটা কুর্তির পিস আছে, এটা বানাতে দেবো। আর আমার তো টেলারটা একটু ঝোলায়, যাই না কি হবে, তো একটু রিকোয়েস্ট তো করবো। আর দেখো এই 2টো শাড়ি ব্লাউজ আমি বানাবো, এগুলো কিন্তু আমার এই SS ফ্যামিলি মেম্বাররাই আমাকে দিয়েছে, তো পুজোতে পরবো বলে বললাম তাহলে এগুলোর ব্লাউজগুলো বানিয়ে নিই। তো চলো, আমি একাই বেরোচ্ছি, অটো বুক করে নিয়েছি। পুজোটা এখন এমন হয়েছে না, সব বাচ্চাই হয়তো এরকমই হয়, মানে ভীষণই মা নেওয়াটা হয়েছে। মানে আমি বেরোচ্ছি, ও কাঁদছি, আর আমি যা করব, যেখানে থাকবো এখন হামা দিয়ে দিয়ে আমার কাছে চলে আসবে, মায়াও লাগে, কিন্তু নিজের কাজও তো করতে হবে বলো। চলো, এই যে আমার অটো এসে গেছে। তো
আমার হয়ে তো গেছে, বাট আমি না এখান থেকে অটো পাচ্ছি না। দেখি এখানে দুটো অটো দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করি। আর 2 তারিখে ডেট দিয়েছে, তো আশা করছি পুজোর আগে তো পেয়েই যাব। ভাইয়া চলোগে? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই জিনিসটার উপর তোজোর যা নজর, আমরা সবাই বসে বসে টিভি দেখছিলাম, উনি গুটি গুটি করে হামাগুড়ি দিয়ে এদিকে চলে এসেছে, ভেবেছে কেউ দেখতে পাইনি, তাই না? ঠাকুর ঘরে কেড়ে মোর, আমি তো কথা খাইনি। হ্যাঁ রে তোজো, একা একা চলে এসেছি এই ঘরে, তুই কি নিবি এখান থেকে? এই চ চ চ চ চ, মা বকবে, মা বকবে। এখানে একা একা এসেছিস জানলেই মা বকবে, কিন্তু সত্যি মা বকবে। চলে আসো 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 চলে আসো। এইটাকে কি করেছে, চলে আসো তোজো, কাম। আমাদের এখানে বসে দুর্গাপূজার প্রস্তুতি দেখে তোমাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে সৌরভ, সৌমি, তোমরা দুর্গাপূজায় কবে কলকাতায় আসছো? তো একটা কথা বলতে চাই, আমাদের টিকিট কিন্তু হয়ে গেছে, বাট কলকাতায় পুজোয় কবে আসছি সেই প্রশ্নটা তো কমেন্ট বক্সে ভরে যায়। তো ভালো, দিস ইজ দ্য রাইট টাইম টু আনসার, কারণ দুর্গাপুজো আসতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। একদমই তাই। বাট উইথ আ হেভি হার্ট জানাচ্ছি যে এবার দুর্গাপুজোয় আমরা কলকাতা যাচ্ছি না। মানে এই ব্যাপারটা নিয়ে আমি সৌমি দুজনে বিস্তর আলোচনা করেছি, দিন ধরে ভাবছিলাম যাব না যাব না যাব না যাব না। একটা জিনিস দেখো, যেহেতু তোজো এখন ছোট, ওকে নিয়ে প্যান্ডেল হপিং যে খুব একটা করা যাবে সেরকমটা নয়, কারণ প্রচন্ড ভিড় থাকে। আর ওকে রেখে আমরা প্যান্ডেল হপিং করব সেটাও খুব একটা যে করা পসিবল না। আর একটা জিনিস মেন, যে সবকিছু তোমরা দেখো, কলকাতায় আমরা যখন যাই, যে কোনো সেলিব্রেশন করি না কেন, সবটাই দিদিদেরকে নিয়েই করি, যেটা আমাদের ভালো লাগে আর কি। বাট এবছর পরিস্থিতিটা এমনই যে দিদিরা খুব একটা পার্টিসিপেট করতে পারবে না এই সেলিব্রেশনে। তো সব কিছু বিচার বিবেচনা করে মনে হলো যে না, ঠিক আছে, এবছর দুর্গাপুজোটা পুনেতেই থাকি। একদম, এবছর যেহেতু তোজোর ফার্স্ট দুর্গাপুজো, তো তোমরা অনেকেই বলেছো যে এবছর তো তোমরা আসছোই, বাট কি বলতো, মানে ও এতটাই ছোট, ও কিছুই সত্যি কথা বুঝতে পারবে না। আর আমাদের মেন কনসার্ন হচ্ছে এটাই যে ঠিক আছে দুর্গাপূজায় যাচ্ছি না, বিকজ আমরা তোজোর মানে জন্মদিনটা সবার সাথে সেলিব্রেট করতে চাই। তোজোর ফার্স্ট জন্মদিন হচ্ছে কি 25 নভেম্বর, আর সেটা আমরা চেয়েছিলাম সবার সাথে সেলিব্রেট করতে। আর দেখো, মানে এখন এয়ার ফেয়ার যা, মানে দুর্গাপুজোর সময় একবার যাবো, আবার ফিরে আসবো, আবার নভেম্বর মাসে যাবো, সেটা পসিবল নয়। তো সব দিক বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করেছি যে না, ঠিক আছে, পুজোটা এবার পুনেতেই এনজয় করবো, করে তোজোর ফার্স্ট বার্থডে সেলিব্রেট করতে আমরা কলকাতায় যাবো। হ্যাঁ একদম। তো এটাই আর কি তোমাদেরকে বলার ছিল, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। আর সত্যি খারাপ তো লাগেই, মানে আগে থেকে টিকিট কাটা হয়ে গেছে, তারপরে এখন মনে হচ্ছে ইস গেলাম না, সেই গেলাম না, এই ব্যাপারটা এই যে আরো বাড়বে, মানে যত দুর্গাপুজো এগিয়ে আসবে, গেলাম না, গেলেই হয়তো ভালো হতো, এই ফিলিংসটা আসবেই জানি। বাট ঠিক আছে, কিছু করার নেই। নেক্সট ইয়ার থেকে অবশ্যই তোজোর, লাস্ট ইয়ারও আমরা অ্যাকচুয়ালি মিস করেছি, কেননা সৌমির একদম অ্যাডভান্স স্টেজ ছিল প্রেগনেন্সি, তো আমরা যেতে পারিনি। এবছর ঠিক আছে, মিস হলো, পরের বছর থেকে একদম কনফার্ম। আমরা রেলওয়ে চলছি, বলো দুষ্টুমি করো, বলো তো সবাইকে। কি শুরু করেছে দেখো, তুই শুধু আমার সাথে দুষ্টুমি করিস কেন? সৌরভ আজকে বললো যে তোমাকে চা বানাতে হবে না, আমি চা বানাচ্ছি। আর যা দারুণ চাটা বানিয়েছে না, ওফ দারুণ হয়েছে। তো 8:30 থেকে মিটিং, চায়ের কাপটা নিয়ে মিটিং এ বসবো। আর একে দেখো,
সো ফাইনালি গিয়ে অল ডান। সো এখন বেজেছে 10:30, আমার রান্না হয়ে গেছে, রুটি হয়ে গেছে, তোজোকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি চেষ্টা করছি এখন তোজোর রুটিনটা একটা সেট করতে, মানে 10টা 10:30টার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিতে। মাঝে কি করছিল বলতো, 9টা নাগাদ না ও ঘুমিয়ে যাচ্ছিল। এবার ধরো আধ ঘন্টা ঘুমাচ্ছে, বাট ওটার জন্য কি হচ্ছিলো, 10টা 10:30টার কিছুতেই ঘুমাচ্ছিল না, 11টা 11:30 বেজে যাচ্ছিলো শুতে শুতে। তো তাই জন্য ওই 9টার টাইমটায় কিছুতেই ওকে আর ঘুমাতে দিচ্ছি না। আজকে একটুখানি ঘুম ঘুম পেয়ে গেছে, তো সৌরভকে বললাম তুমি নিচে নিয়ে যাও, পার্কে একটুখানি ঘুরে আসলো, ঘুমটা কেটে গেল। আর ওপরে আসতে আমি সাথে সাথে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। আমি একটুখানি ব্যালকনিতে আসলাম, খুব সুন্দর ওয়েদারটা, এখানে একটুখানি দাঁড়াবো, একটুখানি ফ্রেশ এয়ার নিচ্ছি। আজকে আমি আর নিচে যেতে পারিনি, তো তখন আমার অনেকগুলো কাজ ছিল বলে সৌরভই তোজোকে নিয়ে গেছিলো। তো অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো। সত্যি বলতে এবারে কলকাতায় পুজোতে যাবো না, এটা সত্যি খুব খারাপ লাগছে, বাট এটার জন্য ভালো লাগছে যে হ্যাঁ তোজোর ফার্স্ট বার্থডেটা একসাথে সবাই মিলে সেলিব্রেট করব। আর তখন ওয়েদারটাও কলকাতার একটু বেটার হয়ে যাবে। আর আজকেই মামুনিরা বলছিল, ফোন করেছিলাম, ভিডিও কল করেছিলাম তোজোর সাথে কথা বলানোর জন্য, বলছে আবার নাকি খুব গরম পড়ে গেছে। যাই হোক, সবাই খুব সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।